সাংবাদিকদের সামনে বক্তব্য দেয়, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। জোরে বলেন। কোন ব্যক্তি যদি এই কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, প্রাণের প্রিয় ভাইরা আমার, তাহলে তার ঈমান নাই। মুসলমান থাকা অবস্থায় সে মুরতাদ হয়ে গেছে। ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, ইসলামের মধ্যে থাকা যাবে। তাহলে ক্লিয়ার বার্তা বলতে চাই, কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াতের মধ্যে শুধু নামাজের আয়াত হলো 82টা, ওই 82-র মধ্যে যাকাতের হলো 32টা, দানের আয়াত হলো 26টা। প্রাণের প্রিয় ভাইরা, ডাইরেক্ট রোজার আয়াত হলো একটা, সাপোর্টিং সহ 2টা। 540টা রুকুর মধ্যে একটা রুকুতে শুধুমাত্র রোজার কথা বলা হয়েছে। হজের কথা আরো না হয় 10-20 বার ধরলাম, সব মিলে হিসাব করে দেখা যাবে 150 আয়াতের বেশি নয়। তাহলে বাকি আয়াতগুলোকে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট জিহাদ করার কথা বলেছেন 918টা আয়াতে। ওই জিহাদ এই জন্যই করা হয় আল্লাহ তাআলার হুকুমত, ইসলাম কায়েমের জন্য। অতএব যারা বলে ইসলামের সাথে আমাদের সম্পর্ক নেই, ইসলামী শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, তাদের সাথে আমরা নেই, কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব আমাদেরকে, এই আলেম ওলামাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে আর আমাদেরকে রুখে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এক সময় ছিল টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দিয়েছিল কারাগার, আর কত ভঙ্গি, সত্যি কথা বললেই নাকি জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই নাকি মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেলানি, আজ পর্যন্ত বিচার মেলেনি। লাইভ শো, টক শো, কয়েকদিন আগে ষড়যন্ত্র, মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাবার সংলাপ, একজন নড়বে না, একজন সরবে না, চুলে চুলে চুলাচুলি, আর বর্তমান বিভিন্ন দলে দলাদলি, আর কথায় কথায় ফেসবুকে গালাগালি। এই যখন দেশের হালচাল, সব জায়গায় একই তাল। বহুত চিন্তা করে দেখলাম এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সবাইকে দেখা শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, কথা বলে ঠিক না? কারা কারা কোরআন সুন্নাহর পক্ষে আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। প্রাণের প্রিয় ভাইরা, আপনাদের যদি মনোযোগ থাকে শোনেন, জাহান্নামী যে ব্যক্তিরা হবে, সূরা আরাফের 179 নম্বর আয়াতের মাধ্যমে ওই জাহান্নামী ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা 3টা খারাপ বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। একটা হলো যাদের কলব আছে, এই কলব দিয়ে যারা ভালো মন্দ বিচার করে না। এবং 2 নম্বর হলো সমাজের মধ্যে যত অন্যায়, অশ্লীল কাজ, কোরআন বিরোধী কাজ আছে, এই কাজগুলোকে যারা দেখেও না দেখার ভান করে, এটা হলো 2 নম্বর খারাপ বৈশিষ্ট্য। এবার আসুন 3 নম্বর খারাপ বৈশিষ্ট্য হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল আলামিন বলছেন, যাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান দিয়া শুনেও না শোনার ভান করে, এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলি আছে না নাই? এই দেশের মানুষেরা মুক্তি চায়, সারা পৃথিবীর মানুষেরা মুক্তি চায়, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানেরা মুক্তি চায়। কারণ তাদের উপর চরম নির্যাতন করতেছে ওই বর্বর ইসরায়েল। বারবার তারা বোমা হামলা করে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ছোট্ট শিশুরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন পরিবেশ হইলে পরে একজন বাবা তার সন্তানের হাতটাতে ওই লোহা বা আগুনের সেক দিয়া লিখে রাখে, চিহ্ন দেয়, যেন বুঝতে পারে যে হঠাৎ যদি একটা বম এসে আমার সন্তানের কলিজাটা যদি উড়ে নিয়ে যায়, ওই বাবা যেন বুঝতে পারে হাতগুলো যে খন্ন বিখন্ন, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে। এই হাতগুলো দেখে যেন পিতা কিংবা মাতা যেন বুঝে এইটা হলো আমার সন্তান। এই হাতগুলো আর গোশতের টুকরাগুলোকে নিয়ে দাফন করে, এইটা হলো ফিলিস্তিনের চিত্র। শিশুগুলোকে নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশেও প্রত্যেক দিন হত্যা করা হচ্ছে, বাসার মধ্যে ঢুকে মারা হচ্ছে, ওসমান হাদির মতো দেশপ্রেমিক নাগরিককে হত্যা করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার,
কয়েকদিন আগেও দেখলাম বগুড়ার মধ্যে ঘুমন্ত ব্যক্তিকে এই হাতুড়ি দিয়া পিটায় মারা হলো। এই তো গত কয়েকদিন আগেও চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের একজন কাকে হত্যা করা হলো। এই তো সেই জামাত ইসলামের একজন কর্মীকে বাসার গ্রিল ঢুকে তাকে জবাহ করে দুনিয়া থেকে বিদায় করা হলো। এরকম হত্যাগুলো হচ্ছে, দেশের মানুষগুলো না বিশ্বাস হয়ে গেছে। ওরা চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, ও আল্লাহ এই বাংলাদেশের ভূখণ্ড থেকে আমাদেরকে আপনি বের করেন, অথবা আপনি আমাদের জন্য এমন একজন শাসক পাঠান, এমন একজন অভিভাবক পাঠান, যেই অভিভাবকটা আমাদেরকে নাজাতের দিকে নিয়ে যাবে, আমাদেরকে ধোঁকা দেবে না, আমাদেরকে শান্তি শৃঙ্খলার মধ্যে আমাদেরকে পরিচালিত করবে, সেটা হলো কোরআন সুন্নাহ দিয়া। অতএব প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষের আহাজারি নুন আনতে পান্তা ফোরায়, সারাদিন জাহাজিরা দ্রব্যমূল্য কিনতে কিনতে অবস্থা খারাপ হয়ে যায়। চাষিরা আজকে ধরা খেয়ে চালু ক্ষেতের মধ্যে বিভিন্ন দ্রব্যের দাম পাচ্ছে না। সারা দেশের মানুষেরা যখন সুখে শান্তিতে নাই, যখন চিৎকার করতেছে, দেশের মোড়ল হবে যারা হবে ইমানদার, ওই ইমানদারের কাজ হবে এই দেশের জনগণের ওই দুঃখ দুর্দশাগুলো দেখা এবং তাদের কথাগুলো আমল নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না, আল্লাহ বলেছেন ওই জাহান্নামী যে খারাপ বৈশিষ্ট্যগুলো আছে, ওই দেখে না দেখার ভান করে যারা, তাদের মধ্যে ওই খারাপ বৈশিষ্ট্যগুলো থাকার কারণে তারাও জাহান্নামে যাবে। কথা কার? জোরে বলি কথা কার? এবার বলেন তো দেখি, আপনারা কি সুখে শান্তিতে নিরাপদে আছেন? জোরে বলেন। এদেশের মধ্যে মুসলমানের নিরাপত্তা নাই, হিন্দুদের নিরাপত্তা নাই। যতই নিরাপত্তা দেওয়ার কথা বলেন, যত মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত, হত্যা মুক্ত দেশ গড়তে চান, কোরআন ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে ফতুয়া দিয়া আকিমুদ্দিন থেকে, ইসলামী শরিয়া থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এটা কি ধরবেন? ফতুয়াবাদ। বিশেষ করে যদি তেঁতুলের কথা শুনে, আমার অনেক বোনের অলরেডি হয়তো জিহ্বায় পানি চলে আসছে। কিছু করার নেই, যাওয়ার সময় আচার কিনে নিয়ে যাবে। কারণ মাহফিল যা হচ্ছে, মাহফিলের থেকে মেলাটা আরো জমজমাট। কথা বলেন ঠিক কিনা? যতগুলো মাহফিল করেছি, এই মাহফিলগুলোর ইতিহাস দেখলাম, এখানে যা মহিলা প্যান্ডেলে তার থেকেও কয়েক গুণ বেশি হলো ওই জায়গায়। তা আমি আবার কথা বলি, এত হাতে ধরি পায়ে ধরি, কোনো কথা শুনে না। তারপর তখন একটু তেরা বেকা করে বলতে হয়। মাহফিল কমিটি দুইটা প্যান্ডেল করে, একটা হলো পুরুষের জন্য পুরুষ প্যান্ডেল, আর একটা হলো মহিলাদের জন্য মহিলা প্যান্ডেল। তো যারা পুরুষ, ওই পুরুষ ভাইয়েরা পুরুষ প্যান্ডেলে বসে গেছে, যারা মহিলা তারা ঠিক মহিলা প্যান্ডেলে বসে গেছে। এবার পুরুষও নয় মহিলা নয়, তাদেরকে এদিকে কি বলে ভাই? জোরে বলেন কি? তাইলে বুঝবেন যে পুরুষ প্যান্ডেলও বসে না, মহিলা প্যান্ডেলও বসে না। আর কিছু যুবক মহিলা প্যান্ডেলের আর আশেপাশে এতিমের মতো, গরিবের মতো ঘুর করে ঘুরে, যে যদি কারো দেখা হয়, ওই যে যুবকরা কয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবকরা। এই জন্য যুবকদেরকে বলতেছি, যত অপকর্ম আছে এগুলো বাদ দেওয়ার জন্য যারা অভিভাবক আছেন, এই যুবকদেরকে প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাপ্তবয়স্ক হয়েছে আপনার সন্তানকে আপনি বিবাহ দেন না, তো ওইটা প্রেম করিবা না, দেখি করবে। কথা বলেন। আমার কয়েকদিন আগে বললো, হুজুর মহা বিপদে আছি। হ্যাঁ যুবকরা মনোযোগ দাও। এক যুবক বলতেছে মহা বিপদে আছি। কি বিপদ? কয় যত বৈষম্য আমাদের সাথে, আপনারা তো বৈষম্য মুক্ত দেশ গড়তে চান, কি বৈষম্য ক না, বল না। বলতেছে হুজুর কি বৈষম্য শোনেন। কয় মাছ শুকাইলে হয় শুটকি, মাছ শুকাইলে হয় শুটকি, তারপর ফল শুকাইলে হয় আচার, আর আমাদের বাংলাদেশের মেয়েরা শুকাইলে হয় সুন্দরী স্মার্ট, আর আমরা যুবকরা যদি খালি একটু শুকায় যাই, তাহলে কয় কিরে দিনে কয়বার তুমি গাঁজা খাও? কথা বলেন ঠিক কিনা? যুবকরা আগাইতেও পারে না, পিছাইতেও পারে না। যুবকরা আছে মহাজালায়। যুবক যদি পড়ালেখা একটু মনোযোগ সহকারে করে, তাহলে কয় পড়ালেখা করে বাঙ্গি ফাটায় ফেলাবে। পড়ালেখা যদি না করে, তাহলে কয়টা চুরি করেও ভাত পাবা না। ঠিক না? কয় চুরি করেও ভাত পাবা না। যুবক যদি বিয়ে করতে চায়, তাহলে বাপ বলে নিজের পায়ে দাঁড়া।
আর যদি বিয়ে না করে তাইলে তুই কি আই বুড়া হয়ে থাকবো? মানে যাবেন কথায় কথা বলেন, ঠিক কিনা? এই জন্য যুবক, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ দিয়া গড়তে তোমাদেরকে হাসনাত আব্দুল্লাহ এবং কি ওই সেই সার্জিসদের মতো এবং কি অকুত ভয় সেই ওসমান হাদির মতো হতে হবে। আমরা কি পারবো? কারা কারা পারবো? যুবকের হাত তুলে দেখাইতে ইনশাআল্লাহ। ও মুরব্বী, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, যুবকদের সাথে আমার মুরব্বীগুলো হাত তুলেছেন, ওরাও যুবক হতে চায়। সেই আজকে কথা মনে পড়লো, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলছে, তোমরা দাড়ি আমার দেখছো, দাড়ি পাকছে, চুল পাকছে, আমাকে তোমরা বুড়া বলবো না, আমিও তোমাদের মতো যুবক। কথা বলেন ঠিক না? তো এই বুড়াদেরকে, বুড়া আমি শব্দটা একটু মাইন্ডে নেবেন না বাপজানেরা, ঠিক আছে? এই বয়স্কদের আপনারা দেখলে হবে কি দাড়ি পাকা, দেখলে হবে কি গালে চামড়া ঝুলে গেছে। যদি এখনো যুবকদেরকে জিহাদের ডাক দেওয়া হয়, তারাই আগে জিহাদের ময়দানে ওই যুবকদের সাথে ঝুঁকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বীদের যে শক্তি আছে তার বাস্তব প্রমাণ। চাচাক যদি এখনই কয়, চাচা কয়েকদিন আগে আদালতে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিয়ে করলে কোনো অনুমতি লাগবে না, আপনি রাজি? চাচা কয় খালি রাজি মানে? কথা বলেন ঠিক না? প্রাণের প্রিয় ভাইরা, মনোযোগ কি আছে? আমার দিকে মনোযোগ দেন। এই জন্য আপনাকে ন্যায়ের পক্ষেই থাকতে হবে, মানুষের আহাজারিরা দেখতে হবে। তাহলে মানুষের আহাজারিরা শোনার পর যারা মানুষের পালস বুঝে, মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এটা দেখে না দেখার ভান করে ছুটে যাবে এমন নয়, বরঞ্চ ইসলামী হুকুমত কায়েম করতে চাইবে। কারণ ইসলামের কাছে কোরআনুল কারিমে একমাত্র শান্তির বিধান দিতে পারে, ঠিক কিনা? এই জন্য ইসলামের পক্ষেই থাকব। আবার এই ইসলাম শুধুমাত্র কিছু অংশ মানব, কিছু অংশ মানব না, তা কিন্তু হবে না। ইসলাম মানা লাগবে পরিপূর্ণভাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, যাকাতও দেয়, হজ মাঝে মধ্যে করে আসে, কারণ শুরুতে আলো হাস লাগানো লাগবে। কথা বলেন ঠিক না? এই লাগানোর জন্য আসে, কিন্তু মাঝে মধ্যেই দেখবেন ওই ব্যক্তিগুলো ওই টিভির সামনে সাংবাদিকদের সামনে বক্তব্য দেয়, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। জোরে বলেন। কোন ব্যক্তি যদি এই কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, প্রাণের প্রিয় ভাইরা আমার, তাহলে তার ঈমান নাই। মুসলমান থাকা অবস্থায় সে মুরতাদ হয়ে গেছে। ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, ইসলামের মধ্যে থাকা যাবে। জোরে বলি থাকা যাবে। প্রাণের প্রিয় ভাইরা, একটা এক্সাম্পল দেই। আমার মোবাইল নাম্বার 01733035172, শেষে হলো 2। এবার আমাকে কল দিয়েছেন 01733035172 দিয়েছেন, শেষের 2টা আপনারা দেন নাই। সারা জীবন যদি আমাকে যদি আপনারা কল দেন, বলেন তো দেখি কল আসবে? জোরে বলেন। আমার কাছে তো কল আসবে না। উল্টা যদি বাহাদুরি দেখান, কেন কল গেল না, একটা নম্বর তো শুধুমাত্র কম, বলেন তো দেখি কল আসবে? মুসলমান তাহলে কেন বুঝি না? দুনিয়ার সিস্টেমে একটা নিয়মে শুধুমাত্র একটা নম্বর, বাংলাদেশের ডিজিট সিম কোম্পানিগুলো ডিজিট দিয়েছে 11টা নম্বর, 10টা ঠিক থাকলো, শুধুমাত্র একটা ঠিক নাই। এটা না থাকার কারণে বা না দেওয়ার কারণে যদি আমি আবু সাইদের কাছে যদি ফোন না আসে, তাহলে ক্লিয়ার বার্তা বলতে চাই, কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াতের মধ্যে শুধু নামাজের আয়াত হলো 82টা, ওই 82-র মধ্যে যাকাতের হলো 32টা, দানের আয়াত হলো 26টা। প্রাণের প্রিয় ভাইরা, ডাইরেক্ট রোজার আয়াত হলো একটা, সাপোর্টিং সহ 2টা, 540টা রুকুর মধ্যে একটা রুকুতে শুধুমাত্র রোজার কথা বলা হয়েছে। হজের কথা আরো না হয় 10-20 বার ধরলাম, সব মিলে হিসাব করে দেখা যাবে 150 আয়াতের বেশি নয়। তাহলে বাকি আয়াতগুলোকে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট জিহাদ করার কথা বলেছেন 918টা আয়াতে। ওই জিহাদ এই জন্যই করা হয় আল্লাহ তাআলার হুকুমত ইসলাম কায়েমের জন্য। অতএব যারা বলে ইসলামের সাথে আমাদের সম্পর্ক নেই, ইসলামী শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না,
সদস্য তো আমরা নেই, কথা বলেন ঠিক কেনা মুসলমান? আল্লাহ বলছেন এই তিনটা খারাপ গুণ যাদের থাকবে, উলাইকা কাল আনাম বালহুম আদল, এই যাদের কলব আছে, চিন্তা করে না, দেখেও না দেখার ভান করে, না শোনার ভান করে, আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। অতএব বিবেককে কাজে লাগিয়ে আগামীর দিনকে আমাদের চলতে হবে। আমরা কি রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন প্রিয় ভাইরা। অতএব আমাদেরকে এই আলেম ওলামাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে আর আমাদেরকে রুখে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এক সময় ছিল টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দিয়েছিল কারাগার, আর কত ভঙ্গি, সত্যি কথা বললেই নাকি জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই নাকি মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, কত শত ফেলানি, আজ পর্যন্ত বিচার মেলেনি। লাইভ শো, টক শো, কয়েকদিন আগে ষড়যন্ত্র, মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাবার সংলাপ, একজন নড়বে না, একজন সরবে না, চুলে চুলে চুলাচুলি, আর বর্তমান বিভিন্ন দলে দলাদলি, আর কথায় কথায় ফেসবুকে গালাগালি। এই যখন দেশের হালচাল, সব জায়গায় একই তাল। বহুত চিন্তা করে দেখলাম এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সবাইকে দেখা শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, কথা বলে ঠিক কেনা? কারা কারা কোরআন সুন্নাহর পক্ষে আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।